হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? এতদিন আমি যে বলেছিলাম, ভিডিও দিয়েছিলাম যে আমার ননদের বিয়ে, তো আজ হচ্ছে সেই 25 তারিখ। তো আজ আমার ননদের বিয়ে, তো আমরা তো সব একদম রেডি। আর এদিকে দেখতে পাচ্ছ সবাইকে। দেখো সবাইকে কতটা সুন্দর লাগছে। এগুলো হলো আমার ভাবি, এটা হলো আমার ননদ, এটাও ননদ, দাদা, এটা দাদা। আর এটাকে তো চেনো, সেই যে শপিং এ গিয়েছিল মনে আছে? আর এটাকে কি বলবো। আর এদিকে বাচ্চা পার্টির ফটোশুট চলছে। এটা হলো ক্যামেরাম্যান, আমার দেওর। কেমন লাগলো আমাদের সবাইকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো চলো গাইস, তোমাদের এবার নিয়ে যাই নতুন কনের কাছে, নতুন কনের লুকটা তোমাদের দেখায়। তো নতুন কনের লুকটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও কিন্তু। আর এটা তো আমার চাচি শাশুড়ি, তোমরা তো আগেই দেখেছো। তারপর আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। আর আমাদের দুজনকে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর এদিকে খাওয়া দাওয়া পরিবেশন করার জন্য সব কিছু রেডি করা চলছে। বরযাত্রী আসতে যেহেতু দেরি হচ্ছিল, তাই সবাইকে খাওয়া দাওয়া করার জন্য বসতে বলা হয়েছিল। তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম প্যান্ডেলে খাওয়ার জন্য। আর এদিকে আমার ননদ, নন্দায়, আমার দেওর, আরেকটা ননদ, আর আরেকটা ননদ, আর একটা ভাগনা, সবাই মিলে আমরা বসে গিয়েছিলাম। কারণ সময়ও অনেক হয়ে যাচ্ছিল, 2টোর কাছাকাছি বেজে যাচ্ছিল, তাই আমরা বসে পড়েছিলাম। আমাদের টেবিলে বসেছিল আমার হাজবেন্ড, আমি আর আমার মেয়ে। আর আমাদের সামনে ছিল আমার মেজো ভাসুর, আমার বড় নন্দায় আর বড় ভাসুর। চেয়ারে বসা মাত্রই তো আমার মেয়ে আমাকে খুব আদর করতে শুরু করলো। তারপর চলে এলো প্লেটে গরম গরম মাটন বিরিয়ানি, স্যালাড আর চিকেন রসমি কাবাব আর চিকেন চাপ। আর তারপর চলে এলো ঘোল, আর বিরিয়ানির সঙ্গে ঘোল না হলে কি আর হয়। তারপর দিয়েছিল সবশেষে চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম, সেটার ভিডিওটা করা হয়নি। আর এদিকে চলছে বাচ্চাদের আইসক্রিম খাওয়া। কী স্টল বসেছিল চলো তোমাদের দেখায়। তো প্রথমেই ছিল ফুচকা, তারপর ছিল বেবিকর্ন, তারপর ছিল পাপড়ি চাট, আলু টিক্কি চাট, বেনারসি পান আর ছিল কফি। তারপর এসে দেখলাম ওদিকে বরযাত্রী এসে হাজির, আর বরের শালিগুলো ঘিরে রেখেছে গেট। আর ওদের মান ছিল 10,000 টাকা। আর 10,000 টাকা না দিলে ভেতরে ঢোকাও নিষিদ্ধ একদমই। আর এদিকে বরপক্ষ থেকেও কিছুতেই রাজি হচ্ছিল না। আর এদিকে কনের বোনেরাও কম নয়, তারাও হার মানতে একদমই রাজি নয়। তো চলো দেখি শেষ পর্যন্ত কি হয়। তারপর বর তো চেয়ারেই বসে গেল বাইরে। আর বসে বসে তুলতে লাগলো বাইরে সেলফি। তারপর এত তর্ক বিতর্ক চলার পরে অবশেষে রাজি হয়ে ফাইনালি দিল 10,000 টাকা।
আর কনের বোনেরাও পুরোপুরি 10,000 আছে নাকি সেটাও ওখানে দাঁড়িয়েই গুনতে লাগলো। তো পুরোপুরি অবশেষে 10,000 দিয়েছিল। তো ফাইনালি তারপর বর ফিতে কেটে ঢুকলো। প্যান্ডেলের ভেতরে ঢোকা মাত্রই হয়ে গেল বরের জুতো চুরি, আর বিনা জুতোতেই বসতে হলো বরকে স্টেজে। আর বিয়ে বাড়িতে বরের জুতো চুরি হবে না সেটা বললে কি আর হয়। এদিকে চলছে ফটোশুট আমার ননদ আর নন্দায়ের, দেখো হিরো হিরোইনে খুব দারুণ সেলফি স্ট্যান্ড করেছে। সেলফি তোলার জন্য খুব দারুণ পয়েন্ট একটা। জলদি ফোকাস করো। তারপর আমরা দুই যা মিলে আমার নন্দায় আর দেওরের সঙ্গে তুললাম কয়েকটা ফটো। তারপর সব যা মিলে তুললাম একসঙ্গে কিছু ফটো। আর আমার সোনা মাকে কেমন লাগছে তোমরা বলবে কিন্তু। তো চলো এবার তোমাদের নিয়ে যাই প্যান্ডেলে, যেখানে হচ্ছে বিয়ে পড়ানো। এখানে চলছে ছেলের মুখ জাওয়ানি নেওয়া। তারপর চলে গেল মেয়ের কাছে কবুল হ্যাঁ শোনার জন্য। কোনেও এখানে 3 বার বলে দিল কবুল হ্যাঁ। তো বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কিন্তু, আমি এখানে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, A to Z সব কিছুই মুহূর্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো বিয়ে পড়ানো শেষ হওয়ার পর একে একে করে সবাই স্টেজে উঠে বরকে দিচ্ছে বিয়ের বাধাই। এই যে আমরা দুজনকে রেখেছি, আমাদের ম্যাডাম ওই যে বসে আছে। আর এদিকে আমার নন্দাইকে দেখো আমার চুপি চুপি ভিডিও বানাচ্ছে আর কি বলে যাচ্ছে আমার নামে আমার পেছনে। আমি তো বুঝতেই পারছি না, কারণ আমি ওদেরকে দিয়েছিলাম ভিডিও বানানোর জন্য, আর তারই পেছনে আমার নামে যত পারে বদনাম করেই যাচ্ছে। তো এতক্ষণে সবাই বসেছিল কোণের অপেক্ষায়। তো শেষ পর্যন্ত কোণে এসে হাজির স্টেজে। তো আস্তে আস্তে করে এগিয়ে আসছিল স্টেজের দিকে। আর সামনে হচ্ছে ওদের ক্যামেরাম্যান ভাইগুলো এত বিরক্ত করছিল, সামনের দিকেই ঘিরে রাখছিল, যার জন্য আমার ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছিল। তো যাই হোক তারও মাঝখানে আমরা যা হোক করে ভিডিও শ্যুট করলাম। তো কোণে তো এসে গিয়েছিল স্টেজে, এবার বর আসার পালা। আর এদিকে কোণের বোনের হাতে আছে দুধের গ্লাস আর মিষ্টি। আর আমাদের এখানে যেহেতু নিয়ম আছে বর আর কোণেকে মিষ্টি খাওয়ানো। তো কোণে তো এসে গিয়েছে স্টেজে। তারপর আবার নতুন করে এন্ট্রি হলো বরের। তারপর বরও উঠলো স্টেজে। তারপর এখানে ফটোশ্যুট করার জন্য ক্যামেরাম্যান ভাই এইভাবে ওদেরকে করতে বলেছিল, আর আমরাও খুবই এনজয় করছিলাম। সত্যি খুবই ভালো লাগছিল দুজনকে দেখতে এইভাবে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। এরপর আমি রিসেপশনের ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো আমার বিয়ের ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু।
সব কিছু হওয়ার পর তারপর অবশেষে চলে এলো সেই কষ্টকর সময়। কারণ হলো যে একটা মেয়ের কাছে এটার থেকে কষ্ট আর কিছু নয়, যখন তার বাবা তার হাতটা যখন অন্য কারোর হাতের ওপর যখন তুলে দেয় সারা জীবনের জন্য, তখন এর থেকে কষ্টের কিছু বলতে আর কিছুই হয় না। সত্যি সব মেয়ের জন্য খুবই কষ্টকর এই সময়টা, যে বাবা মা ছোট থেকে মানুষ করলো আর বড় হয়ে হচ্ছে যে তাকে অন্য বাড়িতে যেতে হবে অন্য কারোর হয়ে, সবাইকে ছেড়ে। তো সত্যি এর থেকে কষ্টের দিন আর কিছুই হয় না। তো এখনও যখন আমাদেরও খুবই যখন মনে পড়ে আমার বিয়ের কথা, সত্যি এখনও চোখে জল চলে আসে। তো এটা তো বিধাতার লেখা, তো কিছু করার নেই, সব মেয়েকেই তো শ্বশুরবাড়ি যেতেই হবে। তো গাইস, আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।